নারীদেরকেও কেন, ছেলেদেরই তো সেফটি নাই এখন দেশে, তো আপনি মেয়েদের কিভাবে সেফটি দিবেন? অবশ্যই নিজের সেফটি নিজেরই নিতে হবে, এটাই আমি সর্বশেষে বলবো। নিজের সেফটিটা যে নিজে নিতে পারবে সেই রাস্তায় নামুক, আর যে নিতে পারবে না সে বাসায় থাকাটাই আমি সেফটি মনে করি। নিরাপত্তাহীন, দেশের পরিস্থিতি যেরকম খারাপ, আমরা তো নিরাপদে নাই, আমরা খুবই আছি যে রাস্তায় কালকে আমি চলে যেতাম 11টার দিক বাসায়, মানে 11টা গাড়িতে চলে যেতাম, বাসা থেকে যে বের হইতে পারি নাই, ছিনতাইকারী ধরবে, এটা ধরবে সেটা ধরবে। তো দেশটা তো এখন পরিস্থিতি ভালো না, দেশের পরিস্থিতি খুবই খারাপ। খুবই সতর্কভাবে নিজেকে কন্ট্রোল দিয়ে যদি বের হইতে পারে তাহলে রাস্তায় বের হওয়া উচিত, না হলে আমার মনে হয় ঘরে থাকা উচিত। আতঙ্কে আসলে আছেন কিনা? আমি আতঙ্কে আছি। হ্যাঁ, নিজের সেফটিটাই দিয়ে আছি, কিন্তু আতঙ্কে আছি। নিজে রাস্তায় চললে না আগের মতো নিরাপদ পাই না, কারণ এখন দেশের যে পরিস্থিতি, আগে একটা শান্তি অনুভব করতাম, রাত 1টা নেই 2টা নেই বের হয়ে যেতাম, কিন্তু এখন পারতেছি না। আসলে কোনো দল করি না, কিছুই করি না, বাট আমরা সাধারণ জনগণ আমরা চাই যে দেশটা সুন্দরভাবে থাকুক, সুন্দরভাবে চলুক, আমরা যাতে সেফটিলি মা বোনরা আর কি বের হইতে পারি। আগে ভালো ছিলাম, কারণ যে কোনো একটা আয়ত্তই ছিল, দেশটা কন্ট্রোলে ছিল, এখন তো আসলে কন্ট্রোলে নাই, এই জন্য রাস্তাঘাটে চলতেও ভয় করে। এরকম বাংলাদেশেই চাওয়া নাকি? আগের মতো ভালো একটা বাংলাদেশ চাও অবভিয়াসলি, কারণ এরকম বাংলাদেশ আমরা কেউ চাই না, যে বাংলাদেশে এরকমের সমস্ত কিছু, আসলে এক কথায় কি, এটা তো আসলে আমাদের যে বাংলাদেশ, এরকম বাংলাদেশ মনে হয় অন্য অন্য দেশে দেখেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব কিছু নিয়মকানুন সৃষ্টি চলতেছে, কিন্তু আমাদের বাংলাদেশেই সব কিছু অনিয়ম। তো আমরা অবশ্যই চাইবো বাংলাদেশটা যাতে একটা সুন্দরভাবে সুস্থভাবে আমরা জীবনযাপন করতে পারি, ওইভাবে বাংলাদেশটা গঠিত হোক। আগামীতে কেমন নেতৃত্ব চাচ্ছে? বলবো না, মাইর খাবো, বলবো না। স্বাধীন বাংলাদেশ তো বলেন। স্বাধীন বাংলাদেশ হইলে ওরে ভাই, এখন যদি আমি একটা স্লোগান দিই, আমার পিছনে আরেকজন চলে আসবে, আরেকজনের দিকে কার থেকে কার দেবো, এই জন্য কিছুই বলবো না। আমরা চাই যেই দলে আসুক, যেই করুক, সুন্দরভাবে সুষ্ঠুভাবে মানে দেশটা চালাক, আমরা নিরাপদে চলি, এতটুকু, আর কিছু না। কথা বলতেও কি আসলে ভয় পাচ্ছি? অবশ্যই ভয় পাচ্ছি, কারোর বলেই ভয় নাই, ভয় তো পাচ্ছি, কারণ আমার কথা কি, এখন আমার বাংলাদেশ মুক্ত বাংলাদেশ এটা বলতেও সমস্যা, এটা বলতেও ভয় করে, কারণ স্বাধীন বাংলাদেশ বলে সবাই, কিন্তু এটা তো স্বাধীন বাংলাদেশ না, স্বাধীন হয় নাই, সবাই বলে স্বাধীন বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশ মানে এখন যে যার খুশি তাই করতেছে, আপনার মন চাইছে ছিনতাই করবেন, আপনার মন চাইছে ডাকাতি করবেন, হ্যাঁ, লুটপাট করবেন, স্বাধীন মানে স্বাধীন, এইরকম স্বাধীন হয়েছে নাকি? অনেকে বলছে, আপনি কি বলবেন? আমি এটাই বলবো, এরকম স্বাধীনই হয়ে গেছে, আপনার মন যাচ্ছে আপনি যা খুশি তাই করে বেড়াচ্ছেন, আসলে বলার কিছু নাই। গত এক সপ্তাহ আগে আমাকে একজন ফোন দিয়ে বলছে টাকা পাবো, মানে আমার তো এখানে আগে কন্ট্যাক্ট করতে হয়, মানে আমার এখানে অ্যাপার্টমেন্ট নিতে গেলে কন্ট্যাক্ট করতে হয়, একটা ব্রাইডালের 10,000 টাকা কন্ট্যাক্ট করছে, সে আমার গালিগালাজ করতেছে, আপনি 10,000 টাকা কেন কন্ট্যাক্ট করতেছেন, আপনি 5,000 টাকা নেন কিংবা 2,000 টাকা নেন। আমি বলছি আমার কস্টিউম যদি 7-8 হাজার টাকা থাকে, আমি 10,000 টাকা আমি লাভ নিব না, আমার কারেন্ট বিল আছে, আমার দোকান ভাড়া আছে, স্টাফ বেতন আছে। উনি আমার উল্টাপাল্টা গালিগালাজ করতেছে আর বলতেছে তুই রাস্তায় আয়, তোরে পিটাবো। তো এইটা আগে কখনো বলার সাহসটা পাই নাই, তো রাস্তায় নিয়ে পিটাবো, কত বড় একটা কথা, বুঝতে পারতেছেন কোন বাংলাদেশে আছি আমরা? যা খুশি তাই করতেছে। যাই হোক ভাই, সর্বোপরি আর কিছুই বলবো না, এতটুকুই বলি, আমরা চাচ্ছি যে সুন্দর একটা বাংলাদেশ হোক। আমরা নারীরা যত আসি, যারাই দেখবেন রাস্তায় নামে, কেউ যে এতটা পরিপূর্ণ সুখী তা না, তারা একটু সুখের সন্ধানে বের হয়। তো এতটুকুই বলবো, সব মানে এমন একটা বাংলাদেশ গঠিত হোক যাতে আমাদের বাংলাদেশে আমরা নারীরা বের হইতে পারি, ভাইরা বের হইতে পারে, সবাই। এখন তো কারোরই সেফটি না, এতটুকুই বলবো, আর কিছু না। সুন্দর পরিবেশটা গঠিত হোক, আর কিছু না। এখন ভালো নাই, এক কথাই বলছি, প্রথমেই বলছি আমরা নিরাপদে নাই, আমরা শান্তিতে নাই, আমরা আতঙ্কে আছি। শুধু নারী না, আপনি বলতে পারবেন যে আপনি নিরাপদে আছেন? তাহলে আপনি নিজেও তো নিরাপদে নাই, কারণ আপনি রাস্তায় 1টা বাজে বের হবেন, দেখবেন যে আপনার মোবাইলটা নাই, আপনার কাছে টাকা নাই পকেটে, আপনার চুরি ধরে নিয়ে গেছে, এমনকি বার্গেটিং করলে মেরেও ফেলতেছে, কিছুই বলার নাই। তো আমরা চাচ্ছি সুন্দর একটা বাংলাদেশ গঠিত হোক,
আইন শৃঙ্খলাগুলা একটুই হোক, কোনো আইন শৃঙ্খলা কোনো কিছুই নাই। আসলে বেশি বলতে গেলে মানে ওটা আসলে অন্যদিকে চলে যাবে, বুঝছেন। শুধু এতটুকু বলবো, আমরা সাধারণ মানুষ, আমরা চাই যে ভালোভাবে সুন্দরভাবে আমরা বাঁচতে চাই, সুন্দর একটা পরিবেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই। আমার নাম আইরিন, আমি মাগুরা থেকে আসছি, আমি একজন মেকআপ আর্টিস্ট। এই আমার পরিচয়। ঘর ভাড়া দিতে হবে, এখন তো আগে ভাগে আর কয়দিন পরে ঘর ভাড়া দিতে হবে। এখন বাবা মা আছে, খাইতে দিতে হইব না। এরকম বাংলাদেশ চাই না, আমরা চাই সুস্থ বাংলাদেশ। কিভাবে দেখবো এখন? এখন তো মনে করেন কি যে গরিব মানুষের পর হচ্ছে গিয়ে অত্যাচার হইতেছে, গরিব মানুষের পর অত্যাচার হইতেছে। বড় লোকের আছে, বড় লোক খাইব, গরিবের নাই, গরিব কেমনে করে খাইব? আওয়ামী লীগ ছাড়া এটা কখনো সম্ভব না, কারণ আওয়ামী লীগ হচ্ছে বিশাল বড় একটা দল, অনেক বছর ধরেই তারা রাজত্ব করে আসছে। তো সেজন্য আমি মনে করি যে এখানে আওয়ামী লীগ বাদ দিয়ে না করাটাই ভালো। মানে নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দেওয়া যাবে না। আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন করাটা এটা এটা হয় কিভাবে? এটা অসম্ভব। জনগণ ভোট দিতে যাবে না? জনগণ ভোট দিতে যাবে, হ্যাঁ, জনগণ ভোট দিতে যাবে না কেন? আমার কথা হলো যে এই নির্বাচনে জয়ী বিজয়ী আছে, যেই হোক, কিন্তু এত বড় দলকে বাদ দেওয়া ঠিক না। কেন ভোট দিবে? কারণ হচ্ছে এই যে অনেক ক্ষতি হয়ে গেছে, এই সরকার পতনের পর অনেক ক্ষতি হয়ে গেছে, দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। অনেকে মুখ ফুটে প্রকাশ করতে চাইও পারে না, কারণ এখন বলতে গেলে ফেঁসে যাবে। না, মোটেই ভালো নেই। এবং যারা যুক্ত ছিল তারা প্রকাশ করতে পারতেছে না। অবশ্যই উন্নয়ন করেছে, অনেক উন্নয়ন করেছে। জি, শেখ হাসিনার 100, আওয়ামী লীগের 100, যুবলীগের 100, ছাত্রলীগের 100, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার 100, জামাতিদের বিরুদ্ধে হই হই রই রই, জামাত শিবির গেলি কই, হই হই রই রই, জামাত শিবির গেলি কই, মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, মুজিবের বাংলায় খুনিদের ঠাঁই নাই, মুজিবের বাংলায় খুনিদের ঠাঁই নাই, খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই,